আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের ডিসক্রিট ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 2B এর থিওরিয়াম 6 নিয়ে আলোচনা করব। তো আমাদের এই যে থিওরিয়ামটা আছে, থিওরিয়ামটা দেখেন 12, 14, 15, 19 বেশ কয়েকটা সালে আসছে। আপনাদের জন্য যারা 2022 সালে পরীক্ষা দেবেন তাদের জন্য এটা সো ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের থিওরিয়ামটা এরকম দেওয়া আছে যে যদি এক্স কোনো বাস্তব সংখ্যা হয় বা কি হবে, এক্স হবে রিয়েল নাম্বার। তাহলে যদি এক্স কোনো বাস্তব সংখ্যা হয় তবে এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে তবে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে এই যে এক্স ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইকুয়াল হচ্ছে থার্ড ব্র্যাকেট এক্স বাই এন। ওকে, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে যদি এটা প্রমাণ করতে হয়, এই যে একটা জিনিস আপনারা এখানে খেয়াল রাখবেন যে থার্ড ব্র্যাকেট অফ এক্স, একে আমরা গাউস ফাংশন বলতে পারি। ওকে, এটা হচ্ছে কিসের? গাউস ফাংশন। তাহলে আমরা যখন আসবে তখন আমরা এটা দেখাবো। এখন এই প্রশ্নটা আমরা দুই ভাবে এটা সমাধান করতে পারবো। আমরা সব থেকে সহজ ওয়েতে যেভাবে আমরা সমাধান করতে পারি সেভাবেই করার ট্রাই করব। ওকে, তাহলে প্রথম আমরা সমাধানে যাব। সমাধান, তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা ধরে নেব যে ধরি এ ইকুয়াল এক্স বাই এন ব্র্যাকেট। ওকে, এটা আমরা এ ধরে নিলাম। আমরা এটা কি ধরে নিলাম? এখন এ ধরে নিলাম। যদি এ ইকুয়াল এক্স বাই এন হয়, এ ইকুয়াল যদি এক্স বাই এন হয়, তাহলে আমরা দেখেন এক্স লেস দ্যান ইকুয়াল এক্স বাই এন লেস দ্যান এ প্লাস ওয়ান। এখন দেখেন এটা হচ্ছে আমি কেন লিখলাম, সরি, এটা হচ্ছে এ। তাহলে এ ইকুয়াল এক্স বাই এন এখানে আছে। তা আমি যদি এখন এ ইকুয়াল লেস দ্যান ইকুয়াল এক্স বাই এন লিখি, তার মানে কি এ এর এক্স বাই এন সমান অথবা বড়। এখন এ প্লাস ওয়ান আমি লিখছি এই কারণে, তাহলে যদি এ এর সমান হয় এই মানটা, তাহলে এর সঙ্গে যখন এক যোগ হবে তখন অবশ্যই তা ছোট হবে। তার মানে এ প্লাস ওয়ান থেকে লেস দ্যান আসবে, কোনোভাবেই এটা কি হবে না, সমান হবে না। ওকে, তাহলে এতটুকু লাইন আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যদি এই যে উভয় পক্ষে অর্থাৎ এই এনটা উঠাই দেওয়ার জন্য আমরা যদি একটা এন গুণন করি, তাহলে এন এ লেস দ্যান ইকুয়াল, এখানে এন উঠাই যাবে, তাহলে থাকবে এক্স লেস দ্যান, তাহলে এন ইন্টু এ প্লাস ওয়ান। ওকে, এখন দেখেন আমরা যদি এখন বলি যে এখানে এন এ এবং এন ইন্টু এ প্লাস ওয়ান পূর্ণ সংখ্যা। এখন কথা হচ্ছে ভাই আপনারা কিভাবে পাইলেন এটা হচ্ছে এন এ এবং এন ইন্টু এন প্লাস ওয়ান পূর্ণ সংখ্যা? দেখেন প্রথমে এখানে এন লেখা আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তার সঙ্গে আপনি যাই গুণন করেন না কেন, 2, 3, 4, 5 যাই গুণন করেন না কেন, একটা পূর্ণ সংখ্যা আসবে। তাহলে এটা যদি পূর্ণ সংখ্যা, আবার এন এর সঙ্গে আপনি যাই গুণন করেন না কেন তাও কিন্তু এটা পূর্ণ সংখ্যায় আসবে। ওকে, তাহলে আমরা এটা বলতে পারলাম কি যে এন এ এবং এন ইন্টু এ প্লাস ওয়ান এটা হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। যদি এটা পূর্ণ সংখ্যা হয়, গাউস ফাংশন, অর্থাৎ আমরা এটা যাব, তাহলে এটা এরকম লেখা যাবে যে এন এ লেস দ্যান ইকুয়াল থার্ড ব্র্যাকেট এক্স থার্ড ব্র্যাকেট লেস দ্যান এন ইন্টু এ প্লাস ওয়ান। ওকে, এটা হচ্ছে আমরা এভাবে লিখতে পাবো। এখন এই যে এনটা আছে, এই এনটা তো আমরা এমনিতেই এখানকার এন তুলে দেওয়ার জন্য গুণন করছি। এখন আমরা যদি এই এনটা এখান থেকে তুলে দেই, তাহলে এখানে আসবে কি করতে হবে? অবশ্যই ভাগ করতে হবে। তাহলে এন দ্বারা যদি ভাগ করি, এখানে থাকবে এ লেস দ্যান ইকুয়াল, তাহলে থার্ড ব্র্যাকেট এক্স বাই হচ্ছে এন লেস দ্যান, এন তো এখান থেকে ভাগ করলে চলে যাবে, তাহলে এ প্লাস ওয়ান। এখন আমরা এতটুকু মান পাইলাম। এখন একটা জিনিস লক্ষ্য করেন, একটু ভালো করে চিন্তা ভাবনা করবেন
যে যদি এই যে এ এর এটা কি সমান কিনা, হয় সমান নয়তোবা বড়, হয় সমান নয়তোবা বড়। এখন আমরা যদি সমান বিবেচনা করি তাহলে এ এর কিন্তু একটা মান আমরা ধরে নিছি x/n। তাহলে আমরা যদি এরকম লিখি যে থার্ড ব্র্যাকেট x/n, এটা হচ্ছে a এর মান, তাই তো, ইকুয়াল হচ্ছে a। আমরা এটা আপাতত লিখতে পারি। আর এখান থেকে আমরা যদি বড় মানটা না ধরে আমরা যদি আপাতত বিবেচনা করি যে সে হচ্ছে কি a এর সমান, তাহলে ইকুয়াল থার্ড ব্র্যাকেট x বাই হচ্ছে n, তাহলে তার পুরোটাকে থার্ড ব্র্যাকেট। এখন যদি আমরা সমান বিবেচনা করি তার মানে এইটা ইকুয়াল a আর এইটা ইকুয়াল a, তাহলে দুইটার মানে যদি a হয় তাহলে অবশ্যই এটা আর এটা দুইটাই সমান। তার মানে আমরা x/n ইকুয়াল হচ্ছে x থার্ড ব্র্যাকেট x/n বাই হচ্ছে n আমরা লিখতে পারি। তাহলে দুইটাই কি হবে সমান, যা হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। এটাই হচ্ছে প্রুফ, প্রমাণিত। ওকে, তাহলে আমাকে কি বলছে, প্রমাণ করতে তো বলে নাই, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কোথাও কোনো প্রবলেম হয়, আপনারা অনেকেই বলেন যে এই অঙ্কে এরকম একটু সমস্যা, ওই অঙ্কে একটু সমস্যা। যদি এরকম সমস্যা মনে হয় আপনাদেরকে বলি, আপনারা কি করবেন, ওই জায়গাটুকুর একটা স্ক্রিনশট করবেন, দেওয়ার পরে আমাকে হয় হোয়াটসঅ্যাপে দেবেন, নয়তো আমার ফেসবুক আইডি লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, আপনারা সেখানে গিয়ে আমাকে ইনবক্স করবেন। আমি সেটা দেখে সেটার অ্যান্সার আপনাকে ইনবক্সে দেওয়ার ট্রাই করবো। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুদের মাঝে শেয়ার করতে তো কোনোভাবেই ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।